রেস্টুরেন্টের ফেমাস ডিশ পনির পাসান্দা আজকে বাড়িতে আপনাদেরকে সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পনির পাসান্দা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির, দুটো বড় বড় পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি 9-10টার মতন, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর ধনিয়া যেটা পেছন দিকে স্টেম থাকে সেটা আমি নিয়ে নিয়েছি। ওইটার অনেক ভালো একটা ফ্লেভার আসে। সব কিছুকেই আমি একটা রাফলি চপ করে নেব, কোনো দরকার নেই সুন্দর করে চপিং কাটিং করতে। তো এই রেসিপিটা আজকে আমি এত সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বাড়িতে খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন। তো এটার মধ্যে কোনো চপিংয়ের কোনো দরকার নেই, যেরকমই আপনারা পারেন কেটে নেবেন। তারপর সব কিছু হয়ে গেল, সব কিছু আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব সর্ষের তেল। তো আপনারা এখানে আমার মতনও করতে পারেন, বা প্রথমে সর্ষের তেল দিয়ে সব কিছু একটু ভালো করে ফ্রাই করেও আপনারা পরের দিকে জল দিয়ে এটাকে গ্রাইন্ড করতে পারেন। তো আমি একসাথেই দিয়ে দিয়েছি, একটুখানি ফ্রাই করেছি। করার পরে এখানে গরম মশলা দিয়ে দেবো। এখানে একটা ছোট দারচিনি দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব এখানে আমি একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি এখানে লং দিয়ে দিয়েছি 3টে থেকে 4টে, আর দিয়ে দিব এখানে গোলমরিচ। এইখানে আপনারা আস্ত কাশ্মীরি লাল লঙ্কা যেটা থাকে ওইটাও দিতে পারেন, ওইটাও খুব সুন্দর কালার আসবে। তারপর সব কিছু আমি মিশিয়ে দিয়েছি। ভালো করে মিশানোর পরে আমি এখানে 1 গ্লাস জল এখানে দিয়ে দিলাম, যাতে আমার সব কিছু জলের ভিতরে ডুবে থাকে, এতটুকুই আমি জল দিয়েছি। তো এটা আমি লো ফ্লেমে কুক করার জন্য ঢেকে দিলাম। আর আমি এখানে পনির স্টাফিংয়ের দিকে যাচ্ছি। তো পাসান্দা কী জিনিস হয়, পাসান্দা হলো গিয়ে মাটন থেকে এসছে, মাটন চিকেন ওগুলো স্টাফ করে তারপরে বানানো হতো। তো এটা এখন পনিরেও এসছে। তো পনিরকেও এরকম স্লাইস মোটা মোটা করে কেটে এইটার ভিতরে স্টাফিং ঢুকিয়ে ফ্রাই করে তারপরে এটা গ্রেভি বানানো হয়। তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরের শেপগুলো আপনারা একটু ইগনোর করবেন, কেন কি মানে স্কোয়ার শেপ যদি হতো তাহলে আর একটু ভালো হতো। এখানে আমার ট্রায়াঙ্গেল শেপও হচ্ছে, সাথে আমার স্কোয়ার শেপও হয়েছে, কিছু হবে না, কোনো অসুবিধা হবে না। এই যে স্টাফিং করার জন্য আমি মিডিলে কেটে দিয়েছি, আর আমি পেছন দিকটা একদম কাটিনি, যাতে আমার পনিরের ভিতর স্টাফিংটা বের হয়ে না যায়। তো আমি এইভাবে কেটেছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন ভিডিওটা দেখে। এমনভাবে কাটবেন যাতে পুরো পনিরটা না খুলে যায়। তো এরকম আমি সবগুলো কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছোট কাটা যাচ্ছিল না ওইগুলো আমি স্টাফিংয়ের জন্য ব্যবহার করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই কয়টা আমি পনির সাইড করে দিয়েছি, আর এটা স্টাফিংয়ের জন্য যাবে। আর স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি আলমন্ডস নিয়ে নিয়েছি, কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি। আর সবগুলোকে আপনাদের একদম কুচি কুচি করে কাটতে হবে, একদম ফাইনলি আপনারা ছোট ছোট করে কাটতে হবে, না হলে কিন্তু স্টাফিং থেকে বের হয়ে যাবে, আর সুন্দর করে কিন্তু স্টাফিংটা হবেও না। তো এইভাবে আমি আলমন্ডসটা কেটে নিচ্ছি। মিডিলে আমি এইভাবে টুকরো করে ছোট ছোট করে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো কুচি কুচি করে আমার সবগুলো কাটা হয়ে গেছে। চলুন স্টাফিংটা বানিয়ে নিই। এই জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, নিয়ে এটার মধ্যে নিয়ে নিব আমি পনিরগুলো। তো এখানে আমি পুরো পনিরটাকে হাত দিয়েই পুরো ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব যেটা কুচি করে রেখেছি ড্রাই ফ্রুটসটা, সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে মিশিয়ে দিব। এখন আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম। তারপরে এখন আমি দিয়ে দিব কুচি করা আমি আদা। তো আদাকেও আমি একদম ফাইনলি কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট করে। তারপরে এটাও দিয়ে দিলাম। এখন আমি মশলা দেব। মশলার মধ্যে প্রথমে দিলাম একটুখানি লবণ দেওয়ার পরে দিয়ে দিব এখানে আমি গোলমরিচের গুঁড়ো আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন অতটুকু দেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিব একটুখানি গরম মশলা, 1/4 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম।
তারপরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিব। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই, খুব ভালোও লাগে। তো এখানে সব কিছু মিশিয়ে দিচ্ছি, ভালো করে আমি মিশিয়ে দিলাম। মিশানোর পরে স্টাফিংটা করে নেব। পনির নিয়ে নিয়েছি, পনিরের মিডিলের যে পোর্শনটা আছে ওইটার ভিতরে একদমই সাবধানে কিন্তু আমাদের এটা স্টাফিং করতে হবে, না হলে পেছনের দিকটা খুলে যাবে। দেখেন এটা খুলে গেছে, প্রথমবার এরকম আমার মিস্টেক হয়ে গেছে, পিছন দিকে খুলে গেছে। যদি আপনাদের এরকম অসুবিধা হয় তাহলে আপনারা খুলেও আপনারা স্টাফিং করতে পারেন। স্টাফিং করে আপনারা একটা কাজ করতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়ে ওটার মধ্যে লবণ হলুদ দিয়ে একটা ঘোল বানিয়ে ওটার মধ্যে ডুবিয়ে আপনারা এটা ফ্রাই করতে পারেন, তাহলে আপনাদের যেটা স্টাফিং আছে ভিতরে ওইটা খুলবে না। তো আমার প্রথমটা খুলে গেছে, সেকেন্ডটা আমি অনেক সাবধানে করছি। তো ওইভাবে যদি আপনারা কর্নফ্লাওয়ারে যদি ডুবিয়ে ভাজেন, কর্নফ্লাওয়ার আর সাথে আপনারা একটু চালের গুঁড়ো দিয়ে দিবেন, চালের গুঁড়ো দিলেও ক্রিস্পি হয়, সুন্দর হয় ভাজাটা। তো আমি ওরকম করছি না, ওরকম করলে অনেকটা তেল খায়, তো আমি এরকমই করছি। তো দেখতেই পাচ্ছেন এইবার আমি খুব সুন্দর করে করতে পেরেছি। তো এরকম করে করে আমি সবগুলো আমি স্টাফিং ভরে নিচ্ছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশান বেল আছে সেটা দিয়ে দিবেন, তাহলে এরকম আমি রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন, আমার পনির স্টাফ করা হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে যেটা রান্না করতে রেখেছিলাম ওইটা হয়েছে কি না একবার চেক করে নিই। তো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কি আমার আরেকটু টাইম লাগবে, আরও 10 মিনিটের মতন আমি এটা ঢেকে রাখবো। তো যত সময় এটা হচ্ছে চলুন আমরা পনির যেটা রেখেছি এটা ফ্রাই করে নেই। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিব একটা একটা করে এখানে সবগুলো পনির। অনেক সাবধানে করতে লাগবে, কেন কি ভিতরে স্টাফিংগুলো খুলে যেতে পারে। তো এইভাবে আমি সবগুলো পনির দিয়ে দিলাম। পনির দিয়ে আমি যেটা চিমটা থাকে, চিমটা দিয়ে আমি এটাকে উল্টাবো, কেন কি নিচে একটুখানি লেগে গেছিলো, তাই বলে আমি হাতা দিয়ে একদম চেষ্টা করিনি। এইভাবে চিমটা দিয়ে আমি এইভাবে একটু একটু নাড়িয়ে নিচের দিকটা খোলার পরে সুন্দর করে আমি এভাবে উল্টিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে আমি সবগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো সুন্দর করে দুই সাইডে আমি লাল লাল করে ভেজে আমি এখন সবগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো চলুন সাইডে যেটা আমি রেখেছিলাম রান্না হওয়ার জন্য ওটার কি অবস্থা। তো দেখেন পুরোভাবে সব কিছু ভালো করে নরম হয়ে গেছে আর গলেও গেছে টমেটোগুলো। তো সব কিছু এখন আমি গ্রাইন্ড করে পুরো ফাইন পেস্ট বানিয়ে নিব। তো এখানে গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর গ্রাইন্ডারে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে ফাইনলি পেস্ট আমি করে নিয়েছি। তারপরে চলুন ওই যেটা ফ্রাইং প্যান রেখেছিলাম ওটার মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি 1 চামচের মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দিব এখানে কুচনো আমি আদা একদম ছোট ছোট করে কুচি নিয়েছি, আর দিয়ে দিব একটা ছোট কাঁচা লঙ্কা, ওইটাও আমি ভালো করে কুচি নিব। সব কিছু এই তেল আর বাটারের মধ্যে আমি ফ্রাই করে নিব। আপনারা চাইলে এইটা পুরোটাই বাটারে করতে পারেন, আমি একটু তেল ব্যবহার করেছি কেন কি বাটারটা তাড়াতাড়ি জ্বলে যায়। তো এখানে আমি মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতন আমি হলুদ গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই সময়টা আপনাদের ফ্লেমটা লো রাখতে হবে, আর সব কিছু লো ফ্লেমেই আমাদের এটা রান্না করতে হবে, নাহলে মশলা জ্বলে যাওয়ার চান্স থাকবে। তারপরে আমি যেটা পেস্ট করেছিলাম এটা আমি একটু ছেঁকে নেব। ছেঁকে দিলে কি হবে, যেটা লাস্টে একটু দানা দানা থাকে ওইগুলো বের হয়ে যায়, আর পুরো যেটা আমাদের গ্রেভি থাকে ওটা খুবই সুন্দর গ্রেভিটা হয়। তো এখানে আমি সবগুলো সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি একটু
জল দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই যে এগুলো যেটা বেঁচেছে ওগুলো আমি ফেলে দিব। আর গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন। তো এইভাবে আমি সবগুলো মশলার সাথে গ্রেভি ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এইটাকে আমি ভালো করে বয়েল আসতে দেব। তো এখানে বয়েল আসার পরে আমি কসুরি মেথিকে আমি একটা তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করাতে এটা একটু কড়কড়া হয়ে গেছে আর এটাকে আমি পুরো হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর আমি ফাইনলি চপ ধনিয়া পাতা দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিব। মিশানোর পরে আমি এটার মধ্যে দিয়ে দিব পনিরগুলো। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে। এখন আমি চিনি ব্যবহার করছি আধা চামচের মতন। আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু পাসান্দাটা একটু মিষ্টির দিকেই থাকে, তো একটু মিষ্টি মিষ্টি হলে খুবই টেস্টটা বেড়ে যায়। এখন আপনারা দুইভাবেই করতে পারেন, যেটা আমি দেখাচ্ছি এইভাবে করতে পারেন। আর না হলে যখন সার্ভ করবেন তখন পনিরটা দিয়ে আপনারা তার উপরে এই যে গ্রেভিটা বানিয়েছেন এইটাও আপনারা স্প্রেড করে সার্ভ করতে পারেন। আর না হলে আমি যেরকম করছি এইভাবেও করতে পারেন। তো আমি গ্রেভির মধ্যেই দিয়ে দিয়েছি ডাইরেক্ট। তো এখানে পনিরগুলো দিয়ে আমি সব কিছু ভালো করে এই যে গ্রেভির সাথে আমি পনিরটা মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের জন্য এই গ্রেভির মধ্যে আমি পনিরটাকে একটুখানি রান্না করব। বেশি সময় রান্না করতে লাগবে না, যেহেতু আমাদের পনিরগুলো ভালো করে ফ্রাই করা আছে। তো এরকম আমি আস্তে আস্তে সব পনিরের মধ্যে গ্রেভিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি লাস্টে দিব জাস্ট 1/4 চামচের মতন আমি এখানে গরম মশলা। আপনারা এখানে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন, ওটা দিলে আরও সুন্দর গ্রেভিটার টেক্সচার হয়, স্বাদও খুবই বেশি বেড়ে যায়। আমার কাছে আজকে অ্যাভেলেবল ছিল না ফ্রেশ ক্রিম, তাই আমি দিলাম না। আপনারা দিলে আরেকটু ভালো হবে। গ্যাসটা এবার বন্ধ করে আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব রেস্টিং টাইমের জন্য। তারপরে আমি এটা গরম গরম সার্ভ করব। আপনারাও বাড়িতে এটা বানান, দুর্দান্ত খেতে হয়েছিল। টেস্ট মানে একদমই আপনারা বুঝবেন না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন, সবাই ভাববে এটা রেস্টুরেন্ট থেকে আনা পনির পাসান্দা। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এটা গরম গরম ভাত, রুটি, নান যে কোনো কিছুর সাথে আপনারা এটা পেয়ার আপ করে খেতে পারেন, এতই স্বাদ লাগে খেতে। আর আমি এখানে গার্নিশিং করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে। চলুন, এই রেসিপিটা তো আমার হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এসে কমেন্টে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। বাই।